জয় মা দুর্গার কপালের নিচে নাকের কাছে একটা চিহ্ন থাকে, হয়তো অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি। কী সেই চিহ্ন আর এর অর্থই বা কী? এমন একটি অর্থ আছে এর মধ্যে যা অনেকেরই অজানা, তাই আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখছেন আলোর সন্ধানে, আমরা অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে দেখুন। আমাদের বাঙালির বড় আনন্দের উৎসব এই দুর্গাপূজা, কিন্তু মা দুর্গার মুখ কখনো ভালো করে লক্ষ্য করেছেন কি আপনি? যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন মায়ের কপালের নিচে নাকের কাছে একটা চিহ্ন আছে। কী সেই চিহ্ন আর কী বা তার অর্থ আপনি জানলে অবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে আমরা সেই কথাই আলোচনা করব। মা দুর্গার কপাল ও নাকের মাঝামাঝি থাকা চিহ্নটি আসলে একটি ঊর্ধ্বনাভ অর্থাৎ মাকড়সার চিহ্ন। ডাকের সাজের প্রতিমায় এই চিহ্ন আমরা সবচেয়ে বেশি দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, ডাকের সাজ যে ঠাকুরগুলো আছে তার প্রতিমাগুলোর এই চিহ্নটি আমরা সবচেয়ে বেশি দেখতে পাবো। আসলে এই ঊর্ধ্বনাভ মহামায়ার একটি প্রতীক। হ্যাঁ বন্ধুরা, এই ঊর্ধ্বনাভ অর্থাৎ মাকড়সা মহামায়ার একটি প্রতীক। হ্যাঁ, এটাই কিন্তু সত্য। হয়তো আপনারা দেখে থাকবেন যে দুর্গাপুজোর সময় বাড়িতে মাকড়সা হলে অনেক সময় ঠাকুমা দিদিমারা মাকড়সা তাড়াতে মানা করেন, কারণ বলা হয় মাকড়সার রূপে দেবীর আগমন হয়েছে গৃহে। কেন মাকড়সার রূপকে দেবীর রূপ বলে ধরা হয় তা অনেকেরই অজানা। আজকের ভিডিওতে আমরা তাও জানাবো ঊর্ধ্বনাভ বা মাকড়সাকে দেবীর রূপ হিসেবে কল্পনা করার পেছনে কি এক বিশাল তত্ত্ব। হ্যাঁ বন্ধুরা, আসলে মায়ের রূপের মধ্যে এই ঊর্ধ্বনাভের চিহ্নের মধ্য দিয়ে মায়াকে চিত্রিত করা হয়েছে। দেবী যে মহামায়া তাই বোঝানো হয়েছে। মাকড়সা আসলে গভীর প্রতীকবহ একটি চিহ্ন বা মায়াকেই চিত্রিত করে। এই মাকড়সা যেমনভাবে নিজে জাল বিস্তার করে কিন্তু নিজে সেই জালের মধ্যে আবদ্ধ হয় না, ঠিক সেই রকমভাবে মহামায়াও মায়ার সৃষ্টি করে চলেছেন, কিন্তু মায়া সর্বদা মহামায়ার অধীন। মহামায়া কখনোই মায়ার মধ্যে আবদ্ধ নন। মহামায়া হলেন স্বয়ং ব্রহ্ম, যিনি মায়া বিস্তার করেছেন। তিনি মায়ার মধ্যেই আছেন, কিন্তু মায়ার ঊর্ধ্বে হচ্ছেন তিনি, অর্থাৎ মায়া কোনো প্রভাব ফেলতে পারে না মহামায়ার উপর। মায়ের মুখে ঊর্ধ্বনাভ চিহ্ন সৃষ্টির মধ্য দিয়ে আসলে এই মায়ার গভীর তত্ত্বকেই তুলে ধরা হয়। তাই এরপর যখন মণ্ডপে যাবেন তখন মায়ের মুখ ভালো করে দেখে ঊর্ধ্বনাভের অবস্থান লক্ষ্য করবেন। আর মা যে মহামায়ার রূপে আমাদের সকলকে মায়ার বন্ধনে আবদ্ধ করেছেন তা অনুভব করেই মাকে প্রণাম করবেন। তাহলে মায়ের কৃপা লাভ আমরা খুব সহজেই পাবো। সকলে বলো জয় মা দুর্গা। কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা। নমস্কার।